আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন সময় হচ্ছে 8টা, আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। আর আমি এখানে রুটি বানানোর জন্য পানিগুলো ফুটিয়ে নিয়েছি, আটা দিয়ে দিচ্ছি। তো আটাগুলো আমি ফুটন্ত পানিতে বেশ কিছু আটা দেওয়া হয়ে গেছে আমার। তো আটাগুলো দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এখন আটার সাথে কড়াইটি নামিয়ে নিচ্ছি। আমার নামানো হয়ে গেছে। এখন আমি আটাগুলো ভালো করে মথে নেব। আর আমার মথা হয়ে গেলে সুন্দর একটি ডো হয়ে যাবে। আর আজকে কিন্তু আমি কোনো কিছুই করব না, মানে কোনো সবজি ভাজি বা ডাল ভাজি বা ডিম ভাজি কোনো কিছুই করব না। আর কালকের তরকারি রান্না করা ছিল, সেগুলো দিয়ে আজকে চালিয়ে দেব। এখন আমার ডোটি করা হয়ে গেছে। এখন আমি গোল গোল করে রুটি বানানোর একটি শেপ করে নিচ্ছি। আর এগুলো কিন্তু রুটি বানানোর জন্য একটু তাড়াতাড়ি হবে, তাই আমি এরকম করে নিচ্ছি। আমাদের নাস্তা খাওয়া হয়ে গেছে আর অনেক আগে। এখন আমি কাপড়গুলো ধুয়ে নিয়েছি, তো এখন আমি মেলে দিব কাপড়গুলো। আজ দুপুরে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে সিম, আলু আর কাঁচা টমেটো। তো ওনাকে ডাক দিয়েছি বাসায়, কারণ আমার ছেলের বই খাতাগুলো জমে গেছে, সেগুলা বিক্রি করার জন্য ওনাকে বলছি বাসায় আসতে। তো ওনার কাছে আজকে আমরা বই খাতাগুলো বিক্রি করব। আর ওনার বলতেছে যে বইয়ের দাম কম, খাতার দাম বেশি। আর আমি বলতেছি কম বেশি বুঝি না, দুইটা এক সমান করে ওজন করবেন, একই দাম দিবেন। তো ওনায় বলতেছে আচ্ছা ঠিক আছে। আবার কলাম না মাল কিনছি যা গেতাছি গে সিলভার কত করে নেন? 180 180 করে নেন? হ্যাঁ, হাই দাম সিলভার। তো হাই দাম হইলো কেমনে? হাই দামই তো। নতুনটা কত? নতুনটা 500। তো অর্ধেক দাম হতো না? হ্যাঁ, দেখো তো ও মাল শুনেন, এই যে টিন নিয়ে আইছেন, এই টিন দিয়ে নতুন না, যখন যখন জুরজুরি হয়ে যাবে কখন দিবেন, গলাইলে পরে সিলভার কি আর জুরজুরা হয়? না, গলাইলো কাটতে যায় না কি, হয়তো বা সিদ্রি মিদ্রি হয়ে জায়গা বা টেপটুক খায়া জায়গা, তাইলে মনে করেন কি রে গলাইলে পরে কত ময়লা ছালা বাইরে জায়গা। কি রে লইছ? না, 2 কম 40। হেডি আবার আলাদা করে হেডি হেডি বাবা পিসটা আছে। তুই পিসটা তুই এই খাতারে বানাইছ? এই যে সোহা না, দেরি করিস না, যারা তাতে বলে নন্দী বাড়া যাবো, তাড়াতাড়ি কর। মাল দিয়ে মুখ কিছু আর কি বই মই। আচ্ছা দে তোর লয়ে যা, আমার ভালো লাগতেছে না। থাকবো বন্ধ করস। খাতা একখানা মাপ দে। অনেক সময় আপনার ফান্ডি না, তো টেহাদি কই যায়? কোনোদিনও না, কোনোদিনও টাকা পান না? না, কোনোদিনও না। একদিন নাই, দুইটা নোট আছে। একবার আমার বইয়ের ভিতরে 50 টাকা থইছিলাম। আমরা তো জানি যা বই যাবে, আমরা তো এবিল জারি নেই, কথা বোঝেন নাই। এই দিচ্ছেন না, বস্তা আমার তুলিও না দিয়ে দিন বই দিয়া লাইছে। তো এরপরে মনে হয়েছে আই হ্যাঁ আমার তো ইয়া বাংলা সেকেন্ড পেপার বইয়ের ভিতরে 50 টাকা আছে। এরপর আর কি সিরি মিলি শেষ করিয়া লাইছস? হ্যাঁ, সবই দিয়ে দিছে পরে। বইটা লেগে মায়া লাগতেছে। কোন বই?
এই যে সব বই নিতে আল্লাহ জি গাইড গুলো নেই নতুন নতুন গাইড তুই তো চাষাই নেই যাবি আরে না পড়ছি না এটা লেগে মায়া লাগতেছে খরচ নাই আরে পড়ছি দেখে তো কইতাছি এই যে এই বইটি পড়ছি অনেক বেচা দেখ 7 কেজি 300 310 গ্রাম যে লোয়া দে লোহা নাই লোহার দাম তো লোহা কত করে নেন 2 টাকা কম 40 40 50 না রাবার দি ব্যস্ত আম গেলে এমন একটা শিকানি চালো মধ্য করছে না কইবেন না আপনি আনা 800 গ্রাম আনা রে আচ্ছা আনা নে একটা রড দিয়ে দিবেন নি এটা দাম যেত না এটা বিলে মোটা রাখা দইরা এই বালা বালা রটি আমি রাখতে দিতেছি রাখবো না দরকার আছে কি করবি করে ওই যে এইটা দেন কর কাজা এটা দরকার আছে 1 কেজি 250 কোথা গেল ওজন দে সাইকেল বাড়ি আগে দিবি ওজন দে রে Lagi saga. Lagi saga. Gaboy. Deck. 13 12 13 না হ্যাঁ 10 এই কদ্দুর 13 কেজি কদ্দুর 4 কেজি 2.5 না 13 কেজি এই যে দেখ আমি 4 কেজি 120 তাহলে তাহলে তোর টায়ার টিপ 2 কেজি বাদ দে পালাটা নেল নে হ্যাঁ পালাটা নেল নে সোহা পালাটা নো আড় আনতাছে এই সাইকেল আপনি ঠিক করে বিচও লইতে পারবেন গ্যারেজে নিয়ে দিলে আপনি ঠিক করে দিব সাইকেল দিয়া যাচ্ছে না ঠিক করতে দেখো লোকরা 500 টাকা লাগতো না ঠিক করতে আমি ঠিক করে নিলাম নতুন সাইকেল কিনবো দেখা চল কি চস না কিনবো গিয়ার লাগলো কি গিয়ার হ্যাঁ এটা ছোটবেলা হ্যাঁ গিয়ার গুলো কিনবি হ্যাঁ দৌড়বল থাকবি অনেক সবাই গিয়ার সাইকেল চালায় এইসব সাইকেল চালায় এটা ছোটবেলা কিনছিলাম নে ধরতেলে সেকেন্ড দিকে ধরেন ইঞ্জিন দাবি তুই গেলাম কুতুরি কই কেজি সদর কই কেজি রাখছি কোনটা সাইকেল না ও 30 কেজি 30 কেজি গেন্দা পালাটা নে এটা লেগে আমার হাতে বাড়ি খেয়েছি বাড়ি খেতে ওজন না ওজন নাইছে না পরে না নিতে পারবেন আমার ছেলের শখের জিনিসটি আজ বিদায় হয়ে যাচ্ছে আমার ছেলের মনটি কিন্তু একটু খারাপ হয়ে গেছে কিছু করার নেই এখন সাইকেলটি ছোট ওর জন্য এজন্য বিক্রি করে দিলাম ও বড় হয়ে গেছে আজ বিকেলবেলা অনেক দিন পর হাঁটতে বের হয়েছি আর আমি কিন্তু একা না আমার সাথে কিন্তু আরো লোকজন আছে তো তারা বলতাছে আমাদেরকে দেখায়েন না কারণ অন্যদিন দেখায়েন আজকে ওই প্রস্তুতি নিয়ে আসি নাই তো তারা নাকি যেদিন প্রস্তুতি নিয়ে আসবে সেদিন ওদেরকে দেখাইতাম তো তারা বলতাছে আমি কিন্তু আপনার সামনে যাব না তাইলে আপনি কিন্তু আবার ক্যামেরা দিয়ে দেখাই দিবেন সবাইকে তো আমি বলতাছি আচ্ছা ঠিক আছে দেখাবো না যেদিন আপনার ক্যামেরার সামনে আসেন সেদিনই দেখাবো আর আমরা কিন্তু এই যে এদিকে আশেপাশে অনেক কিছু দেখতাছি তো আর হাঁটতাছি তো দেখি সামনের দিকে যাচ্ছি তো সামনের দিকে হাঁটতাছি আর আমরা কথা বলতাছি অনেক রকমের কথাবার্তা বলতাছি হাসাহাসি করতাছি তো
আমাদের এলাকাটি কেমন আপনারাও দেখেন, দেখতে থাকুন। আর ওই যে আমার চাচাতো বোনের বাড়ি দেখা যাইতেছে এখান থেকে, ওই যে সামনের বিল্ডিংটা, এটা হচ্ছে আমার চাচাতো বোনের বাড়ি। তো এটা চাচাতো বোনের শ্বশুর বাড়ি। তো আমাদের এলাকাটি কেমন লাগতেছে আপনারা অবশ্যই জানায়েন, জানাইলে খুশি হব। তো আমার চাচাতো বোনের শ্বশুর বাড়ি আর আমাদের বাড়ি কিন্তু পাশাপাশি, 1 মিনিটও লাগে না ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে যেতে আর আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে যেতে। আর এখানে বাচ্চারা দুষ্টুমি করতেছে, এখানে কিন্তু আমার ছেলেও আছে আর লোকজন আছে, আরো আসবে, তারা খেলাধুলা করবে এখানে। আর এই মাঠেই কিন্তু ওরা সব সময় খেলাধুলা করে থাকে, তো আজও খেলবে, এখানেই খেলবে। আর এই যে এই পাশে যে এটা কিন্তু মুরগির খামার। তো আমরাই শুধু বের হই নাই, আর লোকজন দেখা যায় মাঠে বের হইছে ঘোরার জন্য। তা যে আমরাও বের হইছি, ওরাও দেখা যায় বের হইছে। তো আমাদের কিন্তু ঘোরা শেষ, এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। সামনে আমাদের বাড়ি। আমরা এই পর্যন্ত হাঁটলাম, ঘুরলাম, কথা বললাম, অনেক মজা করলাম। আর এই যে আমাদের এই দিক দিয়েও দেখতেছি এগুলা, ওই যে ওই দূরের মানুষজনগুলো এই সাঁকো দিয়ে আসে। তো ওই যে পানির জন্য আসতে পারে না, পানি কিন্তু শুকায় যাইব, পানি আছে। আর মাঝে মাঝে একটু ঘুরতে বের হলে কিন্তু ভালো, দেহ মন দুটাই ভালো থাকে। তাই প্রত্যেকটা মানুষের কিন্তু মাঝে মাঝে একটু হাঁটতে বের হলে ভালো হয়, মন্দ হয় না। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।